শুভমের কাছে যাব। শুভম, নির্দিষ্টভাবে এসআইআর, দেখো আগেও এসআইআর হয়েছে, এখনও এসআইআর হচ্ছে, তোমরা বুঝতে পেরেছিলে যে এসআইআরকে ঠেকানো যাবে না, তাও যেভাবে ওয়াকফ, যেভাবে বিভিন্ন কিছু নিয়ে বাজার গরম করছে সাধারণত বিরোধীরা, সেরকমভাবে একটা করার চেষ্টা হয়েছিল। কিন্তু এখন নির্দিষ্টভাবে শুভম, আমি একেবারে মানে খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি, এই যে হিসেবটা দিলাম, মোটামুটি 36 লক্ষ মানুষ যারা বামপন্থীদের ওপর ভরসা রেখেছে, আর কংগ্রেসের ওপর 28 লক্ষ, মানে সব মিলিয়ে মোটামুটি 60 লক্ষ ভোট। এই 60 লক্ষ ভোটের মধ্যে মেজরিটি হিন্দু রয়েছে, তাদের ভোট তোমরা হয় ঘেটে দিচ্ছ বা কেটে দিচ্ছ, এবং এটা করে আলটিমেটলি সুবিধা পাইয়ে দিচ্ছ তৃণমূল কংগ্রেসকে। এবারের ভোটটায় তোমাদের ভূমিকা কি থাকবে? তুমি প্লিজ বলো না যে আমরা তৃণমূল বিজেপি দুজনকেই হারাতে চাই। তৃণমূলকে হারাতে চাও কি চাও না? প্রথম কথা হচ্ছে, বামপন্থীদের কাছে রাজনৈতিকভাবে দেশে সবথেকে বড় শত্রু বিজেপি। এটা দেশের সবথেকে বড় তৃণমূল তো দেশের বাইরে নয়। দেশের রাজনীতিতে তো তৃণমূল দেশের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কি দেশের রাজনীতি করছে না? কিন্তু বামপন্থীদের কাছে তৃণমূল কংগ্রেস কি বিজেপি থেকে আলাদা? মানে একই তো রেজিস্টার্ড পার্টি। মানে আপনি কি বলছেন যে তৃণমূল আর বিজেপি এক? যেটা আমি তো বলছি সিপিএম, তৃণমূল, বিজেপি সব এক। তার কারণ হচ্ছে ভারতবর্ষের ইলেকশন কমিশনের রেজিস্টার্ড পার্টি এগুলো বাংলাদেশের আওয়ামী লীগের মতন বাংলাদেশের পার্টি নয়। সেটা বলতেই পারেন, কারণ সবথেকে বেশি তো বিজেপির সাথে একসাথে তো সরকার চালিয়েছে বা জোট করেছে, একসাথে নির্বাচন লড়েছে, একসাথে মন্ত্রিসভা শেয়ার করেছে তো তৃণমূলই। আরএসএস এর নেতা এখানে বসে আছেন, আরএসএস তো মমতা ব্যানার্জিকে দুর্গা মনে করেছেন। সুতরাং তৃণমূল বিজেপি যে এক, যেটা আমরা বলি সেটা আপনি কিন্তু এখনো আমি একটা কথা বুঝলাম না, যে ভারতে তোমাদের শত্রু হচ্ছে বিজেপি। দেশের রাজনীতিতে সবথেকে বড় শত্রু বিজেপি, এটা বামপন্থীরা মনে করে। তাহলে তোমরা ভোটে তোমরা বলো না বিধানসভা ভোটে, সুতরাং বিধানসভা ভোটে নরেন্দ্র মোদীকে হারানো যাবে। আমি বলিনি ময়ূক, তার মানে তোমরা তৃণমূলকে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং এ জেতাতে চাও। আমি বলিনি ময়ূকদা। সুতরাং রাজ্যে বিধানসভা ভোটে এই তৃণমূল বিগত বছরগুলোতে যে স্তরের প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে, বাংলার ভবিষ্যৎ প্রজন্মের বা এই আজকের যে ইয়ং জেনারেশন, তাদের ভবিষ্যৎ যেভাবে ধ্বংস করেছে, সুতরাং রাজ্যকে বাঁচাতে গেলে, রাজ্যের মানুষকে, রাজ্যের ইয়ং জেনারেশনকে বাঁচাতে গেলে তৃণমূলকে 26-এ সরাতেই হবে। কিন্তু একই সাথে প্রচণ্ড কেয়ারফুল থাকতে হবে যাতে কোনোভাবেই বিজেপির মতো শক্তি, যারা আমাদের রাজ্যে কোনোদিন ক্ষমতায় আসেনি, আমাদের রাজ্যের মানুষ কোনোদিন ভাবতে পারেনি যে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারে, সেই রকম একটা ভয়ঙ্কর শক্তি আরএসএস বিজেপি যাতে আমাদের রাজ্যে এই তৃণমূলের বিরুদ্ধে যে ইনকামবেন্সি, তৃণমূলের বিরুদ্ধে যে মানুষের যে ব্যাপক মত, তার সুবিধা নিয়ে কোনোভাবে যাতে আমাদের রাজ্যে বিজেপির মতো শক্তি ক্ষমতায় না আসতে পারে, সেটা আমাদের কেয়ার। আমি একটা প্রশ্ন করব, আরএসএস এর কে মমতা ব্যানার্জিকে দুর্গা বলেছিলেন? আরএসএস এর নেতারাই বলতেন, এবং আরএসএস এর যে আপনাদের যে পত্রিকা, আরএসএস এর আপনাদের পত্রিকাতেই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা বলা হয়েছিল। কোনো পত্রিকায় বেরোয়নি। দ্বিতীয়ত, আরএসএস এর পদাধিকারী কেউ বলেননি আরএসএস এর একটা অনুষ্ঠানে। আমি সেটা জিজ্ঞেস করি কে বলেছিলেন। আমি অনুরোধ করব, অনুষ্ঠানে যেটা বলছেন বলুন। আমি অনুরোধ করব, পরের বার যখন বলবেন একটু দেখে আসবেন আরএসএস এর কেউ বলেছিলেন কিনা। আমি আবার বলছি, আরএসএস এর কেউ বলেননি। তাহলে কে ছিলেন একটু বলুন। কেউ ছিলেন না। আপনাদের আরএসএস এর পত্রিকাতে তো মুখপাত্রই তো বেরিয়েছে। আরএসএস এর মুখপাত্রই বেরোয়নি। সেই বক্তব্য তো আরএসএস। আবার যেটা মনে হয় যে একটা কিছু বলার আগে, যেহেতু অত্যন্ত শিক্ষিত একজন প্রতিনিধি হিসেবে আমি বলছি, যে সেই সম্মান দিয়েই বলছি, পরবর্তী ক্ষেত্রে এই কথাটা বলার আগে যে আরএসএস দুর্গা বলেছে, ঠিক কে বলেছেন সেইটা জেনে আসার দরকার। তুমি আজকে বলতে পারলে না। আরএসএস এর প্রধান মোহন ভাগবত, তিনি যখন বিগত দিনে কলকাতায় এলেন, তখন তিনি তো বলেছেন যে কোনোভাবেই যাতে বামপন্থীরা ক্ষমতায় না আসে, সেই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। তার থেকে তৃণমূল ক্ষমতায় থাকুক, কিন্তু কোনোভাবে বামপন্থীরা যাতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসতে পারে, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। এটা তো মোহন ভাগবত বলেছেন, আমরা তো টিভি পর্দাতেও শুনেছি। এইখানের যে শাসন চলছে সে বিষয়ে মোহন ভাগবত জি একাধিকবার বলেছেন যে এই নৈরাজ্য, এই হিংসা,
এটার অবসান হওয়া উচিত। 21-এর আগেও বলেছেন, পরেও বলেছেন, এটা সম্পূর্ণ ভুল কথা। জিষ্ণুদা, বামেরা তো এখন শূন্য হয়ে গেছে। উনি কেন তাহলেও বলছেন যে রাজ্যে যাতে কোনোভাবে বামেরা ক্ষমতায় না আসে, বামেদের ক্ষমতার কথা হয়নি। দেখুন, কেন বলছেন? বাম দুটো বিষয় আছে। কালচারাল মার্কসিজম ভারতীয় গণতন্ত্রের বিরুদ্ধে, মানে আপনি সিপিআই পার্টি করেন, আপনারও বিরুদ্ধে। যিনি সিপিএম করেন কালচারাল মার্কসিজম তাদেরও বিরুদ্ধে, কারণ ভারতীয় গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্রকে কালচারাল মার্কসিজম বিশ্বাসই করে না। কালচারাল মার্কসিজম, কালচারাল ওয়ার, এটা একটা সেপারেট বিষয়, এটা একটা সেপারেট বিষয়। এটার মধ্যে আমি ঢুকতেই চাইছি না। সাধারণ মানুষ সবাই এই বিষয়টা বুঝবেন কিনা সেটা নিয়ে একটা সন্দেহ থেকে যায়। সহজ বিষয়, আমি যেটা মানুষ, সহজ উদাহরণ দিয়ে বলছি, মানুষ, আমার রাজ্যের সমস্ত জনগণ যে বিষয়টা বুঝবেন সেটা হচ্ছে আরএসএস এর নেতারা রাজ্যে এলে এখনো পর্যন্ত বলেন সেটা হচ্ছে বামপন্থীরা যাতে ক্ষমতায় না আসে। আরএসএস এর নেতারা বরাবর বলে এসছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সুসম্পর্কের কথা, এবং আজকে এত বড় দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা জড়িত, এটা রাজ্যের সমস্ত মানুষ বলার পরেও আজকে যে আরএসএস এর হাত মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপর আছে বলেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসসি দুর্নীতিতে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হলো না। এটা কিন্তু রাজ্যের মানুষ বলছে সম্পূর্ণ ভুল কথা। একাধিকবার আরএসএস এর শীর্ষ নেতৃত্ব এই রাজ্যে হিন্দুদের ওপরে এত হিন্দু বিদ্বেষী সরকার স্বাধীনতার পরে কখনো আসেনি, একাধিকবার বলা হয়েছে। এত দুর্নীতিগ্রস্ত সরকার কখনো হয়নি, একাধিকবার বলা হয়েছে। আমি একটা জিনিস সংশোধন করতে চাই, কালচারাল মার্কসিজম কেবলমাত্র কালচারাল পার্ট নয়। আমি একটা উদাহরণ দেবো, যে আপনি উদাহরণ দিতে পারবেন না, আমি বলছি 21-এর আগে নো ভোট ফর বিজেপি, এটা ওই পেন্সিল দিয়ে কাটা কাটা, এটা কারা লিখেছিল? কারা বলেছিল বলুন? কালচারাল বলেছিল, বামফ্রন্ট বলেছিল। কারা বলেছিল? আমি বুঝিয়ে বলছি তো, কালচারাল বামফ্রন্ট সমর্থন করেছিল। নো ভোট টু বিজেপি, নো ভোট টু বিজেপি আন্দোলনকে বেশিরভাগ বামপন্থী নেতারা নো ভোট টু বিজেপি কে বলেছিল? কোন দল বলেছিল? ও ঠিক বলছে, একদম না না ঠিক বলছে, ঠিক বলছে, আমি ঠিক একদম ঠিক বলছে। নো ভোট টু বিজেপি বামফ্রন্ট বলেনি, কিন্তু নো ভোট টু বিজেপি যে বলেছে সেটা কি? এটা কালচারাল অ্যাক্টিভিটিস না সম্পূর্ণ পলিটিক্যাল অ্যাক্টিভিটি? কালচারাল মার্কসিজম পলিটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যেই ঢুকে থাকে। কালচারাল মার্কসিজমই তৃণমূলকে রেখেছে এ রাজ্যে। আপনি দাম করে করে বলতে পারি, আজকে তৃণমূলের যে পা রাখার জায়গা তৈরি করেছে কালচারাল মার্কসিজম, তার কারণ রাজনৈতিক ক্ষেত্রে সিপিআই বা সিপিএম এর মতো রাজনৈতিক দল যারা ভারতীয় গণতন্ত্রকে বিশ্বাস করে তারা এখানে যাতে শূন্য হয়ে যায়, আর তৃণমূলের মতো দল যারা এই কালচারাল হেজিমনিকে রাখবে তাদেরকে স্থাপন করার জন্য যদি সবচেয়ে বেশি কাজ করে থাকে কালচারাল মার্কসিজম। আপনি ঠিক বলছেন, আপনি বলছেন কালচারাল মার্কসিজমকে প্রতিহত বা পরাস্ত করাটা এখন সবচেয়ে বড় কর্তব্য এই মুহূর্তে। সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে বিজেপিকে পরাস্ত করা, সবচেয়ে বড়, দেশ থেকে বিজেপিকে তাড়ানো। আমরা হ্যাঁ এক্স্যাক্টলি সবথেকে বড় কর্তব্য। সেই কাজে তৃণমূল দেশ বাঁচাতে গেলে দেশের সংস্কৃতি, দেশের ঐতিহ্য, দেশের মানুষ তাদেরকে বাঁচাতে গেলে বিজেপিকে তাড়ানো। তার জন্যই সিপিআই এবং সিপিএম ভোট কেটে তৃণমূলকে সহযোগিতা করছে। আপনি ঠিক বললেন। এবং বিজেপিকে হারানোর জন্য বিজেপি না থাকলে মাথার উপর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হয়ে যেতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে গ্রেফতার হয়ে যেতেন। আপনারা আজকে তৃণমূলের নেতা মন্ত্রীদের শাস্তি নিশ্চিত করতে গেলে রাজ্য থেকে আরএসএস বিজেপিকে তাড়াতে হবে। আরএসএস এর হাত মাথার উপর আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা। আজকে পশ্চিমবঙ্গের ধান্দাহীন বাস্তব বুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন যে সিপিআই বা সিপিএম আসলে তৃণমূলকে সহযোগিতা করছে না করছে না। আপনি রাস্তায় বেরোন, যে কোনো একজন ধান্দাহীন বাস্তব বুদ্ধি সম্পন্ন মানুষকে জিজ্ঞাসা করুন যে সিপিআই এবং সিপিএম বিগত নির্বাচনগুলোকে আসলে তৃণমূলকেই সমর্থন করেছে। এর মধ্যে কোনো কারোর মনের মধ্যে কোনো, তার কারণ কি এক্ষুনি আপনি বললেন যে বিজেপি বা আরএসএসকে পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন করতে হবে। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।